আওয়ামী লীগের ৭০ ইতিহাস এই দেশের মানুষ ৭০০ বছরে ভুলতে পারবে না। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে। তারপর আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত ১৭-১৮ বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করলো, খুন করলো, গুম করলো। আওয়ামী লীগের ৭০ ইতিহাস এই দেশের মানুষ ৭০০ বছরে ভুলতে পারবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল ৭ কোটি, তাদের মধ্যে বহু লোক মারা গেছে। আর এবার যখন আন্দোলন হলো, দেশের মানুষের সংখ্যা কিন্তু ১৮ কোটি। এই ১৮ কোটি মানুষের মনে থাকবে, তাদের সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে, ভারতের প্রয়োজনে, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কয়েকদিন আপনারা দেখেছেন একজন সাবেক নাকি ধরা পড়েছে, এবং এর সঙ্গে আরো ২ জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন করতে দেবে না, আবার একটা ভাবসাব তাদের ভিতরে আসবে। আর আরো কিছু দল আছে বাংলাদেশে, রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন করলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত ১৭ বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক, প্রায় ৫,০০০ নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই ১৫ই আগস্ট আন্দোলনে প্রায় ৪২২ জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরেও আমরা কিন্তু বলি নাই যে আমরা কোথায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথার অধিকারের জন্য লড়াই করছি। তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোন না কোন একটা চিন্তা বের করে, বাংলা ভাষায় সহজ কথা হবে, সহজ চাতুরি চিন্তা বের করে, এটা না হলে এটা, এটা না হলে এটা, কেউ নির্বাচন হবে না, কেউ নির্বাচন করতে দেওয়া যাবে না। ১৭-১৮ বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার, একটা অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল ৩ টার্মে ১৫ বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশে করেছে আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আজকে আছে একটা অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সব লোক নয়।